হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাইটিং মাছ রান্না করে দেখাবো। সাইটিং মাছের ঝোল রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো বন্ধুরা, প্রথমেই দেখো কড়াইতে আমার মা মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছে। তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে বন্ধুরা দেখো মাছগুলো ভেজে নিচ্ছিল। তো মাছগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে কিছুটা আবার তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিল। তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। তো এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা একদম হালকা করে ভাজতে হবে। তারপর দেখো এখানে আলু আর সিম দিয়ে দিল, কারণ মাছটা আজকে আলু আর সিম দিয়ে হবে। তো দেখো তারপর এখানে ভালো করে মা একটু এটাকে নাড়িয়ে নিচ্ছে। নাড়িয়ে নেওয়ার পর দেখো এখানে সামান্য পরিমাণে লবণও দেবে। সামান্য পরিমাণে এটাকে লবণ দেওয়ার পর এখানে বেটে রাখা মশলা, বেটে না, আজকে পেস্ট করেছে মিক্সিতে। তো ওই পেস্ট করা মশলাটা দিয়ে দিল। এখানে আছে কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করা। তো ভালো করে তারপরে একটু কষিয়ে নিতে হবে সবজিগুলো, আলু আর সিমটা ভালো করে কষাতে হবে। তো বন্ধুরা তারপর দেখো আবার একটু লবণ দিয়ে দিয়েছিল। তো কষানো হয়ে যাওয়ার পর এখানে হলুদ দিয়ে দিয়েছে। তো আমরা বেশিরভাগ হলুদ জলে গুলিয়ে দিই, কালারটা খুব সুন্দর আসে। তো হলুদ দিয়ে দিয়েছে। হলুদ দেওয়ার পর হালকা আবার একটু কষিয়ে হালকা আবার একটু জল দিয়ে দিয়েছে, কারণ হলুদটা যদি পুড়ে যায় খেতে ভালো লাগবে না বন্ধুরা। তো দেখো কষানো হয়ে যাওয়ার পর এখানে জল দিয়ে দেবে পরিমাণ মতন। এই যে দেখো জল দিয়ে যখন তরকারিটা ফুটে উঠবে, তরকারি না, মাছের ঝোলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো এক এক করে দিয়ে দেবে, আর তারপর দিয়ে দেবে ধনেপাতা। তো দেখতেই থাকো তোমরা। তো বন্ধুরা, আমার মা যে রেসিপিটি করলো আজকে, সেই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, সাইটেক মাছের ঝোল সিম আলু দিয়ে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখাচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।